আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার আকলিমা আক্তার, কর্মরত আছি ইউনাইটেড হসপিটাল, দক্ষিণ বনশ্রী, ঢাকা। ফার্স্ট বেবি সিজার হওয়ার পর সেকেন্ড বেবি নর্মাল ডেলিভারি, এটা কি সম্ভব? অনেকেই মনে করেন প্রথম বেবি সিজারে হয়েছে, সেকেন্ড বেবিও সিজারে হবে, নর্মালে কোনোভাবেই সম্ভব না। এই ধারণাটি সম্পূর্ণ ভুল। ফার্স্ট বেবি মানে প্রথম বাচ্চা সিজার হওয়ার পর সেকেন্ড বেবি বা দ্বিতীয় বাচ্চা নর্মাল ডেলিভারি সম্ভব, যেটাকে আমরা বলছি বিভ্যাক। বিভ্যাক মানে ভ্যাজাইনাল বার্থ আফটার সিজারিয়ান সেকশন, মানে আগে যদি একটা সিজার হয়ে থাকে সেক্ষেত্রে সেকেন্ড বেবির সময় যদি নর্মাল ডেলিভারি হয় তখন সেটাকে আমরা বলছি বিভ্যাক, মানে ভ্যাজাইনাল বার্থ আফটার সিজারিয়ান সেকশন। সিজারিয়ান সেকশনের তুলনায় নর্মাল ডেলিভারি বাচ্চা এবং মা দুজনের জন্য খুবই ভালো। কেন ভালো? বাচ্চা এবং মা দুজনেই সুস্থ থাকে নর্মাল ডেলিভারিতে, বেশিরভাগ ক্ষেত্রে যদি কোনো কমপ্লিকেশন অ্যারাইজ না করে। এছাড়া বাচ্চা এবং মায়ের হসপিটাল স্টে করার যে ডিউরেশন সেটাও কম থাকে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে। সাধারণত নর্মাল ডেলিভারি হওয়ার 24 ঘন্টা পর বাচ্চা এবং মা দুজনকেই হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়, কিন্তু সিজারিয়ান সেকশনে সিজার করার 2 থেকে 3 দিন পর বাচ্চা এবং মাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয় যদি বাচ্চা এবং মা সুস্থ থাকেন। আর যদি কোনো কমপ্লিকেশন থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় 3 থেকে 7 দিনও লেগে যায় অনেক সময়। এছাড়া নর্মাল ডেলিভারিতে মা দ্রুত সুস্থ হয়ে যান এবং ল্যাকটেশনের ব্যাপারে বাচ্চা দ্রুত মায়ের বুকের দুধ শুরু করতে পারে এবং দ্রুত মায়ের বুকের দুধ পায়। কিন্তু সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে দেখা যায় মায়ের বুকের দুধ নামতেও সময় লাগে এবং বাচ্চার বুকের দুধ দেরি করে পায়, যার ফলে বাচ্চা অনেক কষ্ট হয়। নর্মাল ডেলিভারির পর পরবর্তী প্রেগনেন্সিগুলোতে জটিলতা বা কমপ্লিকেশন কম দেখা যায় ইউজুয়ালি। নর্মাল ডেলিভারিতে মা যদি এনিমিক না থাকে বা ডেলিভারির পর বা ডেলিভারি চলাকালীন সময় যদি ব্লিডিং না হয়, সাধারণত রক্তের প্রয়োজন হয় না। কিন্তু সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে সবসময় দেখা যায় একজন ডোনার অথবা এক ব্যাগ রক্ত সবসময় রেডি করে তারপর সিজারিয়ান সেকশন করতে হয়। সিজারিয়ান সেকশনে যেমন অপারেটিভ, পোস্ট অপারেটিভ বিভিন্ন কমপ্লিকেশন থাকে, নর্মাল ডেলিভারি হলে সেই ধরনের কমপ্লিকেশনগুলো ফেস করতে হয় না। যদি বাচ্চা এবং মায়ের সবগুলো প্যারামিটার ভালো থাকে, নর্মাল ডেলিভারির ফেভারে থাকে বা পক্ষে থাকে, তাহলে সিজারের তুলনায় নর্মাল ডেলিভারি ভালো। অতএব ভিউয়ার্স, ফার্স্ট বেবি যদি সিজারে হয়েও থাকে সেকেন্ড বেবি নর্মাল ডেলিভারি সম্ভব। এটা হয়তো আগে বিদেশে হতো, কিন্তু এখন বাংলাদেশে অনেকগুলো হসপিটালে এই সার্ভিস চালু হয়েছে। কিন্তু নর্মাল ডেলিভারি করানোর জন্য স্পেশালি যাদের প্রথম বাচ্চা সিজারে হয়েছে এবং সেকেন্ড বেবি নর্মালে করাতে চান তাদের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো হলো, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে নর্মাল ডেলিভারির জন্য প্রথমে পেশেন্ট এবং পেশেন্টের যে গার্ডিয়ানরা রয়েছেন তাদের মনের জোর অনেক বৃদ্ধি করতে হবে, মনকে অনেক শক্ত রাখতে হবে যে না, যেভাবেই হোক আমাকে নর্মাল ডেলিভারি করাতে হবে। ধৈর্যের লেভেল হতে হবে অনেক হাই পেশেন্ট এবং পেশেন্টের গার্জিয়ানদের, কোনোভাবেই তাড়াহুড়া বা অস্থির হওয়া চলবে না। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য বা প্রথম ক্রাইটেরিয়া। নাম্বার 2, এই ডেলিভারিটি মানে বিভ্যাক যে ডেলিভারি, ভ্যাজাইনাল বার্থ আফটার সিজারিয়ান সেকশন, এই ডেলিভারিটি সব হসপিটালে করানো হয় না। কিছু স্পেশাল হসপিটাল আছে যেখানে এই সার্ভিসটি চালু আছে। আপনি যদি প্রথম বাচ্চা সিজার করে থাকেন এবং সেকেন্ড বাচ্চা নর্মাল ডেলিভারি করাতে চান তাহলে আপনাকে হসপিটাল চয়েসের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি কোন হসপিটালে ডেলিভারি করাচ্ছেন, এই হসপিটালে এই সার্ভিস চালু আছে কিনা, বাচ্চা এবং মায়ের মনিটরিংয়ের ব্যবস্থা আছে কিনা, সিটিজি মেশিন আছে কিনা, এবং আল্লাহ না করুক যদি কোনো প্রয়োজনে সিজারিয়ান সেকশনের প্রয়োজন হয়
তাহলে সেই ক্ষেত্রে দ্রুত অপারেশন থিয়েটারের এবং অপারেশন করার ব্যবস্থা আছে কিনা, এই সমস্ত সব বিষয় জেনে আপনাকে হসপিটাল চয়েস করতে হবে, আদারওয়াইজ আপনাকে কষ্ট পেতে হবে। নাম্বার 3, ফার্স্ট সিজার বা আগের সিজারের বেবিটা যে হয়েছে সেই সিজারিয়ান সেকশনটা জরায়ুর লোয়ার সেগমেন্টে হয়েছে নাকি আপার সেগমেন্টে হয়েছে সেই ব্যাপারে জানতে হবে। যদি আগের সিজার লোয়ার সেগমেন্টে হয়ে থাকে, মানে আগের সিজারের যে ইনসিশন সেটা যদি লোয়ার সেগমেন্টে হয়ে থাকে, তাহলে এই ডেলিভারি সম্ভব। আপনার পেলভিস এডিকুয়েট কিনা, মানে পেলভিস প্রশস্ত কিনা, বাচ্চা নর্মাল ডেলিভারি হবে কিনা, ডক্টর দেখে যদি বলে যে না আপনার পেলভিস অ্যাডিকুয়েট আছে, বাচ্চা নর্মালি করানো সম্ভব, তবেই এই ডেলিভারি সম্ভব। নাম্বার 4, বাচ্চার মাথার ডায়ামিটার মানে বাইপ্যারাইটাল ডায়ামিটার নর্মালের মধ্যে থাকতে হবে, নর্মাল রেঞ্জের মধ্যে থাকতে হবে। যদি বাইপ্যারাইটাল ডায়ামিটার বা বাচ্চার মাথার যে ডায়ামিটার সেটা যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি করা সম্ভব না। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে ব্যথা নিজে নিজে বা ন্যাচারালি উঠলে ভালো, কোনো কৃত্রিম পদ্ধতি অবলম্বন না করে, তাহলে আপনি এই ডেলিভারি ক্ষেত্রে সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। বাচ্চার ওজন 4 কেজির নিচে আছে কিনা সেদিকেও খেয়াল করতে হবে। 4 কেজির নিচে হলে বাচ্চা ডেলিভারি করাতে খুব সহজ হয়, বাচ্চা এবং মা দুইজনের জন্যই খুবই ভালো। যেটা আপনারা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে বাচ্চার ওজন এবং বাইপ্যারাইটাল ডায়ামিটার মানে বাচ্চার মাথার একটা মাপ আছে, ওটা আপনারা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানতে পারেন এবং এটা জেনে সিদ্ধান্ত নিলে ভালো হবে। অবশ্যই এ ব্যাপারে আপনার ডক্টর সিদ্ধান্ত নেবে, আপনাকে জানাবে। VBAC ডেলিভারির জন্য আপনাকে অবশ্যই একজন ডোনার অথবা 1 ব্যাগ রক্তের ব্যবস্থা রাখতে হবে, কারণ যদি সাকসেসফুলি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, আল্লাহ না করুন যদি সাকসেসফুলি না হয় সেক্ষেত্রে সিজারিয়ান সেকশনে যাওয়ার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে একজন ডোনার বা 1 ব্যাগ রক্ত রেডি রাখা খুবই প্রয়োজন। VBAC ডেলিভারি কারা করতে পারবেন না? যাদের আগে 2টা বা তার বেশি সিজার হয়েছে তারা কোনোভাবেই VBAC ডেলিভারি করতে পারবেন না, মানে নর্মাল ডেলিভারি করাতে পারবেন না। যাদের আগের বেবিটি ডেলিভারি করানোর সময় বা সিজারিয়ান সেকশনের সময় ইনভার্টেড টি শেপ অথবা আপার সেগমেন্টে যদি কোনো ইনসিশন দিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই ডেলিভারিটি সম্ভব নয়। মায়ের যদি কোনো কমপ্লিকেশন থেকে থাকে, যেমন প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া, ম্যাল প্রেজেন্টেশন, প্লাসেন্টা প্রিভিয়া, অ্যাব্রাপসিয়া প্লাসেন্টা এবং ডায়াবেটিস মেলাইটাস, এই ধরনের কোনো জটিলতা থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই ডেলিভারিটি না করানোই ভালো বা এই ডেলিভারি করানো যাবে না। যেই হসপিটালে ইমার্জেন্সি সিজারের ব্যবস্থা নাই, সেই হসপিটালে এই ডেলিভারিটি করা নিরাপদ হবে না। সো ভিউয়ার্স, চিকিৎসা ব্যবস্থা ধীরে ধীরে অনেক উন্নতির দিকে যাচ্ছে। আপনি চাইলে আপনিও নর্মাল ডেলিভারি করাতে পারেন। যদি আপনার প্রথম বাচ্চা সিজার হয়ে থাকে, সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিয়ে আপনি অবশ্যই নর্মাল ডেলিভারির জন্য ট্রায়াল দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।